আমি এখন আছি সোনমার্গ টানেলে, ঠিক স্টার্টিং পয়েন্টে। এটা দীর্ঘতম টানেল সোনমার্গের, 6.5 কিলোমিটার দীর্ঘ এই টানেলটি। জানুয়ারি 2025-এ এই টানেলটি খুলেছিল। সোনমার্গ, যার অর্থ স্বর্ণময় তৃণভূমি। তোমরা ঠিকই শুনেছ, কাশ্মীর ভ্রমণে আজ আমাদের দ্বিতীয় দিন। তাই সকাল সকাল হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি। গন্তব্য সোনমার্গ। শ্রীনগর থেকে যার দূরত্ব প্রায় 87 কিলোমিটার। এটি জম্মু কাশ্মীরের গন্ডারবাল জেলায় অবস্থিত একটি শৈল শহর। সোনমার্গ নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সাদা বরফে মোড়া সুউচ্চ পর্বতশ্রেণী। সোনমার্গে আরও একটি তাৎপর্য হলো, এটি প্রাচীন যে সিল্ক রুট ছিল তার প্রবেশপথ হিসাবেও কাজ করছে, যা কাশ্মীরকে তিব্বতের সঙ্গে যুক্ত করেছে। সোনমার্গ থেকে ঠিক 15 কিলোমিটার দূরেই অবস্থিত জজিলা, বিখ্যাত জজিলা গিরিপথ অবস্থিত। এই সোনমার্গটি শ্রীনগর সঙ্গে NH1 এই সড়ক পথেই যুক্ত। শীতকালে যখন প্রচুর তুষারপাত হতো, এই অঞ্চলে যাতায়াত করা প্রায় অসম্ভব হয়ে উঠত। এখান থেকে যে লে লাদাখ কার্গিল পর্যন্ত যাওয়া যায়, সেই রাস্তা শীতকালে সম্পূর্ণ বরফাবৃত থাকত। প্রচুর তুষারপাত চলত শীতকালে, এবং ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি প্রায় সময়ই এই রাস্তা বন্ধ থাকতো। ফলে এই সময় এখানে পৌঁছানো প্রায় সমস্যা হতো। কিন্তু জানুয়ারি 2025 সালে প্রায় 6.5 কিলোমিটার লম্বা সোনমার্গ টানেল নির্মিত হওয়ার ফলে শ্রীনগরের সঙ্গে কার্গিল, লে লাদাখের যাতায়াত খুব সহজ হয়ে উঠেছে। এই টানেলে প্রবেশের আগে যে সুউচ্চ বরফাবৃত যে পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, তার সৌন্দর্য বলে বোঝানোই যায়। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম শ্রীনগর থেকে। চারপাশে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দর পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা। একদিকে সুউচ্চ পাহাড়, তার বুক চিরেই চলেছে রাস্তা, এবং রাস্তার পাশেই কাশ্মীর উপত্যকার অন্যতম প্রধান নদী ঝিলমের প্রধান শাখা সিন্ধ নালা, যা পেরিয়েই আপনাদের এই সোনমার্গে পৌঁছাতে হবে। প্রচুর গভীর পাহাড়ি গিরিখাত তৃণভূমি আছে, এবং পাহাড়ের ঢালে প্রচুর গ্রামও আছে, যা আপনাদের আসার সময় অবশ্যই দেখানোর চেষ্টা করব। এই ভিডিওর শেষ পর্বের দিকে আপনারা এই পাহাড়ি গ্রামগুলো দেখতে পাবেন, অনিন্দ্য সুন্দর পাহাড়ি গ্রাম সোনমার্গের রাস্তাটি আপনারা দেখুন, একদম পাহাড়ের বুক চিরে। একপাশে সুউচ্চ পাহাড়, তার পাশ দিয়ে আঁকা বাঁকা হয়ে চলেছে, আর তার ঠিক ডান পাশেই বরফাবৃত সেই পাহাড়, যেন ডাকছে প্রকৃতি। আজকের আবহাওয়াটা খুব সুন্দর, সকালবেলা থেকেই ঝলমলে আকাশ, তাই রৌদ্রের আলো যখন এই বরফের উপর পড়ছে, এক আলাদা শোভা বিরাজ করছে। শ্রীনগর থেকে এই সোনমার্গ আসার পথে সমস্ত রাস্তাটাই যেন প্রকৃতির এক অনিন্দ্য হাতের ছোঁয়ায় মোড়া। এই রাস্তা, এতটা যে রাস্তা, যাতায়াতে কোনো সময় মনেই হয়নি যে এতটা রাস্তা। আঁকাবাঁকা সুন্দর পথ বেয়ে ঠিক আস্তে আস্তে আমরা চলেছি সোনমার্গের দিকে। কিছু কিছু জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম এই ভিউ পয়েন্টগুলোতে। সেই ভিউ পয়েন্টগুলো থেকে যে অসাধারণ ছবি ক্যাপচার হয়েছে, তা বলে বোঝাতে পারবো না। দেখুন, পাহাড়ের বুক চিরে যে সুন্দর রাস্তা বেয়ে চলেছে, একদিকে গভীর খাদ, অন্যদিকে সুউচ্চ পাহাড়, এবং গভীর খাতের ঠিক পাশেই আবার বরফাবৃত পাহাড়। যেন এক প্রকৃতি তার হাতের নিপুণ তুলির ছোঁয়ায় এই সোনমার্গকে তৈরি করেছে। রাস্তায় চলার পথে এই দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম সোনমার্গে। আমাদের শ্রীনগর থেকে মোটামুটি প্রায় ঘন্টা 3 সময় লেগেছিল এই সোনমার্গে পৌঁছাতে। সোনমার্গের রাস্তার যে অপূর্ব সুন্দর ভিউ, তা বলে বোঝাতে পারবো না। এমনিতেই কাশ্মীর উপত্যকার
প্রত্যেকটা পর্যটন কেন্দ্রের এক একটা ভিউ এক এক রকম, কোনোটার সাথে কোনোটার যেন মিল খুঁজে পাবেন না আপনি। প্রত্যেকটা জায়গাকার ভিউ, সে গুলমার্গই বলেন, সোনমার্গ, ডাল লেক, পেহেলগাম, প্রত্যেকটা জায়গাকার ভিউ একটা অসাধারণ ভিউ। ভারতবর্ষের আর কোথাও এই ভিউ পাবেন বলে আমার জানা নেই। জীবনে যদি আপনি বেড়ানো বা ভ্রমণ পিপাসু হয়ে থাকেন, তবে একবার আপনাকে ভারতের সুইজারল্যান্ড বা কাশ্মীরে অবশ্যই আসতে হবে। এই ভূস্বর্গ কাশ্মীরেই আছে প্রকৃতির এক অনন্য মেলবন্ধন। তো মধ্যে সোনমার্গ একটা অন্যতম। প্রত্যেকটা পর্যটকের আকর্ষণই থাকে এই সোনমার্গ। আমরা ঠিক খুব কাছাকাছি চলে এসেছি সোনমার্গ, কারণ শীতকালে যখন প্রচুর তুষারপাত হয়, এই রাস্তা বরফাবৃত থাকে, তখন খুব ধীর গতিতে যানবাহনের ধীর গতিতে আস্তে আস্তে এগিয়ে যেতে হয় বরফাবৃত পর্বতকে সামনে দেখতে। এর যে ভিউ অসাধারণ, রাস্তার দুপাশের ভিউ অসাধারণ। সোনমার্গে পৌঁছে আপনারা প্রচুর রকম অ্যাক্টিভিটিস করতে পারবেন, কারণ সোনমার্গে যে বরফাবৃত যে পাহাড়গুলো আছে, সেই পাহাড়ের সুউচ্চতায় আপনাদের নিয়ে যাওয়ার জন্য অনেক রকম ড্রাইভিং এখানে চালু আছে। স্কি থেকে শুরু করে স্নো বাইক, অনেক কিছু আপনারা এইগুলোতে করেই বরফের যে আনন্দ বা মজা সেটা উপভোগ করতে পারবেন। এবং সোনমার্গের আসল মজা হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এখানে প্রায় দিনই তুষারপাত হয়, অর্থাৎ স্নোফল হয়, এবং সেই স্নোফলের যদি আনন্দ নিতে চান, অবশ্যই আপনাকে কাশ্মীরে স্নোফল নিতে হলে ফেব্রুয়ারি মাস এর দিকে আসতে হবে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাস প্রচণ্ড এখানে স্নোফল হয়। রাস্তা প্রায় মোটামুটি বন্ধই থাকে ধরতে গেলে। তবুও পর্যটকদের রোমাঞ্চকর যে স্বাদ বা আস্বাদন অনুভব করার জন্য অবশ্যই এখানে আসতে হবে। কারণ সোনমার্গের যে অনিন্দ্য সুন্দর রাস্তা, আঁকাবাঁকা যে জিগজ্যাগ পথ, একপাশে বরফাবৃত সুউচ্চ পর্বতশ্রেণী, তার পাশেই পাইন ও চিনারের যে জঙ্গল, এবং রাস্তার পাশেই আরও প্রচুর অনিন্দ্য সুন্দর ফুলের গাছ। প্রত্যেকটাই যেন, এখন বসন্তকাল চলছে, তাই আস্তে আস্তে গাছগুলিতে পাতা এবং ফুলের সমারোহ ঘটতে শুরু করেছে, যা এক কথায় কাশ্মীর উপত্যকার বসন্তকালের সৌন্দর্যকে এক অনন্য মাত্রা দিয়েছে। কারণ কাশ্মীরের প্রত্যেকটা সিজনেই এক আলাদা আলাদা সৌন্দর্যের অনুভূতি। আমরা রাস্তাতে যাওয়ার সময় একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, ভিউ পয়েন্টে। এখান থেকে দেখুন এই পাহাড়ের যে ভিউটা, অনিন্দ্য সুন্দর ভিউ, আমরা ক্যামেরাবন্দি করেছি এই ভিউ পয়েন্টগুলোতে প্রচুর। ভিউ পয়েন্টে দেখার পরে আমার আবার চলা শুরু করেছি, কারণ এখনও অনেকটা পথ। শ্রীনগর থেকে প্রায় 87-88 কিলোমিটার দূরে এই সোনমার্গ শৈল শহরটি অবস্থিত। তাই মাঝে মাঝে রাস্তায় এক একবার করে বিশ্রামের প্রয়োজন হয়ে পড়ছে। আবার যে ভিউ পয়েন্টগুলো আছে সেগুলোর সৌন্দর্য মিস করা যায় না। সব মিলিয়েই যেন একটা রোমাঞ্চকরের সাক্ষী হতে চলেছি আমরা। এখনও প্রায় অনেকটা পথ বাকি সোনমার্গে পৌঁছাতে। যে কথা বলছিলাম, এই যে কাশ্মীর উপত্যকার যে রাস্তা, এই রাস্তাগুলোর ঠিক পাশেই দেখুন আপনারা সোনমার্গের সেই পাহাড়ের গায়ে সেই অনিন্দ্য সুন্দর ছোট ছোট গ্রামগুলি, যা এক কথায় ভাষায় প্রকাশের। দেখতে দেখতে আমরা প্রায় সোনমার্গে পৌঁছে গেলাম। গাড়ি পার্কিং করে আমরা এবার আস্তে আস্তে বরফাবৃত যে পাহাড়, সেই পাহাড়ের দিকে উঠব। একটা তথ্য আপনাদের এখানে দিয়ে রাখি, যে এই যে বরফ
এখন একটু কমে গিয়েছে মার্চ মাসের সময়, এখন যেহেতু এই বরফগুলো প্রায় নিচের দিকটা একটু কমে গেছে, ওপরের দিকে বরফটা আছে। আপনাদের এখান থেকে গামবুট অর্থাৎ যে জুতোগুলো বরফে চলাচলের জন্য যে জুতোগুলো সেগুলো ভাড়া করতে হবে। এই ভাড়া প্রায় 150 থেকে 250-300 টাকার মধ্যে পড়ে। প্রচুর বার্গেনিং করে নেবেন, কারণ এই বুট ছাড়া আপনারা এই বরফে চলাচল করতে পারবেন না। এছাড়াও আপনারা অবশ্যই হাতের গ্লাভস, জ্যাকেট এগুলো নিয়ে আসবেন। এছাড়া শীতকালে আসলে আরও প্রোটেকশন নিয়ে আসবেন। এছাড়া এখানে ওপরের দিকে থাজিপার গ্লাইসার বলে এটি হিমবাহ আছে, সেই হিমবাহটি আপনারা দেখতে যেতে পারবেন ঘোড়ায় করে। ঘোড়া প্রায় 1000 থেকে 2000-এর মধ্যে দাম বলবে, আপনারা একটু বার্গেনিং করে নেবেন। এবং শীতকালে যখন এগুলোতে বরফ জমে তখন এই যে জায়গাগুলোতে প্রচণ্ড বরফের স্তূপ আকৃতিতে জমে থাকে। এখানে আপনারা স্নো বাইক পেয়ে যাবেন, যেগুলো রাইড করে আপনারা বরফের আনন্দ নিতে পারবেন। এছাড়াও এখানে স্কি করতে পারবেন। এছাড়া আরও যে বরফে টানা যে স্লেজ গাড়িগুলো এগুলো আপনারা পেয়ে যাবেন। দেখুন এখন মার্চ মাসের সময় এখানে এখনও বরফ কিছুটা পরিমাণে আছে, তবে ওপরের দিকে আমরা আস্তে আস্তে উঠছি, সেখানে আপনারা বরফ প্রচুর পরিমাণে পেয়ে যাবেন। সেগুলোতে আপনারা বরফে আনন্দ করতে পারবেন, বরফের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করতে পারবেন। এছাড়াও এখানে প্রচুর রিলস বানিয়ে দেওয়ার ভিডিওগ্রাফার প্রচুর এখানে আছে। তারা বিভিন্ন রকম দাম, প্রায় 200 টাকা থেকে শুরু, এক একটা রিলস 200, 250, 300 এরকম প্রচুর বার্গেনিং করে নেবেন আপনারা। অবশ্যই যে কোনো জিনিস এখানে বার্গেনিং করেই অবশ্যই দরদাম করবেন, কারণ এখানে দরদাম করেই আপনারা এগুলোর মজা নিতে পারবেন। আমরা আস্তে আস্তে উঠছি, এখানে যেহেতু বরফের পরিমাণটা একটু কম আছে তাই আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ওপরের দিকে উঠছি। আমরাও কিছু কিছু রিলস ভিডিওগ্রাফি করেছিলাম। এখানে কয়েকদিন আগেও স্নোফল হয়েছে, ভিডিওগ্রাফি যে দাদা ওই বলছিল। আমরাও স্নোফলের প্রায় অল্প অল্প আস্বাদন করেছি, খুবই সামান্য পরিমাণে, খুব একটা বেশি পাইনি। তবে আজকের যে আবহাওয়া তাতে স্নোফল অবশ্যম্ভাবী হবেই। প্রচুর অ্যাক্টিভিটিস করে আপনার আস্তে আস্তে, আমরা দেখুন এই রাস্তা যোগে আস্তে আস্তে ওপরের দিকে ওঠার চেষ্টা করছি, কারণ নিচের দিকে একদমই বরফের পরিমাণটা কম। এই যে কটেজগুলো, এই কটেজগুলো শীতকালে পুরো বরফাবৃত থাকে, এই কটেজগুলোতেও আপনারা থাকতে পারবেন। হ্যাঁ, এছাড়া এই দেখুন আমরা আস্তে আস্তে উপরে উঠে পড়েছি, বরফের মধ্যে সেই আনন্দ উপভোগ করছি, কয়েকটা রিলসও বানিয়েছি। এই দেখুন বরফ নিয়ে যে মজা, তাই সোনমার্গেই আসলেই সম্ভব। কারণ কাশ্মীরের এই যে বরফ, শুষ্ক বরফ, এই বরফে স্নো বাইক এবং স্লেজ গাড়িতে চড়েও অনেক আপনারা এর আনন্দ নিতে পারবেন। দেখুন প্রচুর অ্যাক্টিভিটিস আমরা করেছিলাম এই বরফে। হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু কাশ্মীর সোনমার্গ। পৃথিবীতে যদি কোথাও স্বর্গ, कहीं भी जन्नत, कहीं भी पैराडाइज और कहीं भी हेवन बसना है तो ये कश्मीर आना आपका बहुत जरूरी। জীবনে অনেক ইনকাম করবেন, প্রচুর ছুটি কাটাবেন, কিন্তু এই যে মজা, এই যে আনন্দ, এ আপনি কোথাও পাবেন না। তাই একবার হলেও অন্তত আসুন। আমরা প্রচুর রিলস ভিডিও বানিয়েছি এই বরফে এবং প্রচুর আনন্দ করেছি। এই যে কাশ্মীর ভ্রমণ, ভারতের সুইজারল্যান্ড, এই সুইজারল্যান্ডে আসার স্বপ্ন সবারই থাকে, কিন্তু একটা সময় দেখা যাচ্ছে আপনার হয়তো অর্থের অভাব হতে পারে কিংবা সময়ের অভাব হতে পারে, কিন্তু সময় থাকতে থাকতে আপনারা এই স্থানগুলি ভ্রমণ। আমরা এখন অ্যাক্টিভিটিস করার পরে ম্যাগি খেলাম, চা খাচ্ছি।
এইবার আস্তে আস্তে আমরা আমাদের টোটাল প্রায় বরফের অ্যাক্টিভিটি শেষ। হালকা হালকা স্নোফল হচ্ছে। আমরা সোনমার্গ থেকে এইমাত্র নেমে আসছি। স্নোফলের টাইম হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বেশি আর রিস্ক না নিয়ে আস্তে আস্তে নেমে যাচ্ছি, কারণ আমাদের সঙ্গে বাচ্চা ছিল। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পার্কিংয়ের দিকে। সেখানে আমাদের যে জুতো ভাড়া করা ছিল সেগুলো ফেরত দিয়ে এবার আমরা আস্তে আস্তে গাড়িতে উঠে পড়েছি, বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার সময় যে অনিন্দ্য সুন্দর ভিউ, ওফ, এ আপনাদের বলে বোঝাতে পারবো না। ওই যে পাহাড়ের হয়তো আরও উপরে আরও বেশি স্নোফল হচ্ছে, কিন্তু আমাদের নিচের দিকে অল্পই স্নোফল আমরা পেয়েছিলাম সোনমার্গে। এই জন্য আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি আমাদের গাড়ি করে, একবারে পাহাড়ের বুক চিরে। দুই দিকে বরফাবৃত পাহাড়, তার মাঝখান দিয়ে আমরা চলেছি আমাদের আজকের গন্তব্য, বাড়ি ফিরে যাওয়ার পালা, শ্রীনগরের হোটেলে। দেখুন সেই দৃশ্য। আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি সোনমার্গ ছেড়ে। যখন বরফে তুষারপাত হয়, বিশেষ করে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে, এই রাস্তাগুলি টোটালি বরফে একদম পরিপূর্ণ থাকে। তখন জিসিপি দিয়ে এই রাস্তা পরিষ্কার করে আস্তে আস্তে এগিয়ে যেতে হয়। এই যে গাড়িগুলো এখন খুব সুন্দরভাবেই চলছে, কিন্তু সেই সময় এই গাড়িতে আপনারা এই পথে চলতে পারবেন না। তখন চেন টানা গাড়িগুলো আপনাদের লাগবে সোনমার্গে, গাড়িতে চেন দিয়ে বাঁধা থাকে, সেই গাড়িগুলোই সোনমার্গের এইগুলোতে চলাচল করবে। উফ, কি সুন্দর, অপূর্ব ভিউ, অপূর্ব, যা এক কথায় অনবদ্য, যা বলে বোঝানোর ক্ষমতা আমার হয়তো নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় সেইগুলো আস্তে আস্তে ধরা পড়ছে। আমরা এখন প্রায় চলে এসেছি সোনমার্গ সেই টানেলের কাছে, যে টানেলের কথা আপনাদের একটু আগেই বলেছিলাম। দেখুন বরফের চাদরে মোড়া, দিগন্ত বিস্তৃত, তার পাশ দিয়ে আমরা চলেছি, যা অনেক দিন পর্যন্ত এই স্মৃতিপটে লেখা থাকবে আমাদের। শ্রীনগর এর পথে আমরা প্রায় চলে এসেছি। দুই দিকের যে সুউচ্চ বরফাবৃত পাহাড়, তার বুক চিরে এই রাস্তা। আস্তে আস্তে আমরা প্রায় সোনমার্গ টানেলের কাছাকাছি চলে এসেছি। 6.5 কিলোমিটার লম্বা এই সোনমার্গ টানেল। এই সোনমার্গ টানেল একটা সময় কাশ্মীর উপত্যকাকে অন্যান্য অঞ্চলের সঙ্গে বিচ্ছিন্ন ছিল, কিন্তু জানুয়ারি 2025 এই সোনমার্গ টানেল চালু হওয়াতে, প্রায় 6.5 কিলোমিটার লম্বা এই টানেল চালু হওয়াতে এখন আর সোনমার্গ যাওয়া খুব একটা কষ্টসাধ্য নয়। এটি NH-1 এরই অন্তর্গত। চারিপাশে দেখুন টানেলের ঠিক বাইরের দৃশ্যটা, অনিন্দ্য সুন্দর সেই পাহাড়। যাওয়ার পথে আপনাদের দেখিয়েছিলাম, ফেরার পথেও আপনাদের দেখাচ্ছি। এই ফেরার পথেই এই যে পাহাড়ের পাদদেশে যে ছোট ছোট বাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এইগুলো যখন শীতকালে প্রবল তুষারপাত হয়, এই বাড়িগুলোর বসবাস করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তখন এই বাড়ির মানুষেরা উপরে উঠে আসে। দেখুন সেই পাহাড়ের বুকে অজস্র গ্রাম, পাহাড়ের ঢালে অজস্র গ্রাম, এবং চারপাশের দৃশ্যটা আপনারা দেখুন শুধু। যে পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থেকে থাকে তা এই কাশ্মীরেই আছে। এই ভূস্বর্গ কাশ্মীর অবশ্যই আপনাকে ভিজিট করতেই হবে। জীবনে একবার অন্তত হলেও কাশ্মীর আসুন, কারণ কাশ্মীর না আসলে আপনার জীবনের সার্থকতা কিছু থাকবে না। বসন্তকালের প্রায় শুরুতেই আমরা এই কাশ্মীরের যে ভিউ দেখলাম, তা এক কথায় আনন্দ। বরফ এবং বসন্তের ছোঁয়া, দুইয়ের এক মিলেমিশে এক অনিন্দ্য পরিবেশ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এখানেই শেষ করছি।